আমি সুকুমার দেবনাথ। আমার মা মাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে এসেছি। একটা মানে খবর না করে আর পারলাম না। এবার 2024-এ আমাদের এই নির্বাচনের খরচ কত জানেন? 1,35,000 কোটি টাকা। 1,35,000 কোটি টাকা। পার হেড খরচ হচ্ছে 1400 টাকা করে। মোট ভোটার 96,60,00,000। তাহলে ভাবুন কাদের টাকা যাচ্ছে? আমাদের ট্যাক্সের টাকা যাচ্ছে, আমাদের জিএসটির টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা যাচ্ছে। যে টাকাটা আমাদের এই উন্নয়নের ব্যয় হতো। আজকে গ্যাসের দাম কমতো, গ্যাসের দাম হু করে বাড়ছে, জিনিসপত্রের দাম হু করে বাড়ছে। কি করবে? ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স বসিয়ে এই টাকা তো আবার আমাদের ঘাড়ের থেকেই নেবে। কি দরকার এই ভোটের? এই ভোট তো মারার ভোট, জনগণকে মেরে দেওয়ার ভোট। এডিআর থেকে বলা হচ্ছে যে এটা অস্বাভাবিক। অন্য আমেরিকার প্রেসিডেন্টের যা খরচ হয়, হ্যাঁ, তাদের 1,20,00,000 টাকা খরচ হয়, আর আমাদের সেখানে 1,35,00,000 টাকা। মানে এখন খরচ দেখানো হয়েছে, এটা প্রি এস্টিমেট। পোস্ট এস্টিমেট মানে নির্বাচন শেষে এটা অন্তত 1,50,00,000 কোটি টাকা গিয়ে পৌঁছাবে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি দেখবেন 1,50,00,000 কোটি টাকা পৌঁছে যাবে। এই সর্বনাশা ভোট, প্রত্যেক 2 বছর অন্তর ভোট, লোকসভা ভোট, অ্যাসেম্বলি ভোট, পঞ্চায়েত ভোট, পৌর ভোট, কর্পোরেশনের ভোট, হাজার গোন্ডা ভোট। এই ভোট করতে 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 আমরা ফতুর। তা গ্যাসের দাম বাড়বে না কেন? তেলের দাম বাড়বে না কেন? জলের দাম বাড়বে না কেন? সব কিছুর দাম বাড়বে, এবং সেই দামটা আমাদের কাছ থেকে ইনডাইরেক্টলি ট্যাক্সের সাহায্যে, আবার কিছু ক্ষেত্রে ডাইরেক্ট ট্যাক্সের সাহায্যে আমাদের ঘাড় ভেঙে নিয়ে নেবে। এটা কি চলা উচিত? এটা নিয়ে তো মুভমেন্ট করা উচিত, কিন্তু কেউ মুভমেন্ট করে না। শুধু ভাবে কাকে ভোট দেবো, আর কাকে ভোট দিয়েছে ও যাতে ভোট না দিতে পারে মারো, ঠ্যাং ভেঙে দাও, ওটাকে খুন করে দাও, ওটাকে ঘর জ্বালিয়ে দাও। এই করে করে আরও কত সম্পদ নষ্ট হচ্ছে, আরও কত প্রাণ যাচ্ছে, আরও কত ক্ষতি হচ্ছে। এই ভোট, আমরা এক নেশন এক ইলেকশন চাই। তাতে আমাদের এই ভোট অর্ধেক হয়ে যাবে খরচ, এই ব্যয়ভার অনেকটা কমে যাবে, এবং সেটাই হওয়া উচিত বলে আমার মনে হয়। আপনারা কি বলবেন না বলবেন সেটা আপনারা বলুন। আজকেই করলাম এই কারণে, কাল বাদে পরশু দিন নির্বাচন হয়ে গেলে তারপরে তো ড্যাং ড্যাং করতে করতে সরকার গড়বে, হ্যান গড়বে, তখন আমরা অন্যরকম একটা মোহে থাকবো। আমরা আর কেউ এইসব হিসাব নিকাশ করব না। সে রাজ্যকেও বলতে হবে, কেন্দ্রকেও বলতে হবে যে দুহাতে শুধু টাকা এনে নির্বাচনের জন্য খরচ করো, আবার নির্বাচন সারা বছর ধরে নির্বাচনের জন্যই ব্যয় করো। অর্থাৎ কাকে টাকাটা দিলে, কাকে সুবিধাটা দিলে, এই টাকাটা কাকে ফ্রিবিজ হিসাবে দিলে, কাকে খয়রাতি দিলে আমার ভোটটা, সামনের ভোটটা আবার নিশ্চিত হবে। তাহলে শুধু ভোটার কেনাবেচা করতে করতেই আমাদের জীবন শেষ। আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রার মান আর উন্নত হলো না, আমাদের রাস্তাঘাট আর উন্নত হলো না, আমাদের অনেক কিছু দরকার ছিল সেগুলো হলো না। উল্টে আরও এই লোকেরাই, এদের এই শাসক দলের লোকেরা বা এই আমলাদেরই একটা অংশ এরপরে আবার এই গরিব মানুষকে শোষণ করবে, চাকরির নামে, ঘর দেওয়ার নামে, বিভিন্ন রকম ফ্রি সুযোগ দেওয়ার নামে করে নিঃস্ব করে দেবে। সাবধান বন্ধু, আগামী দিনে আন্দোলনে নামতে হবে। এক নেশন এক ইলেকশন।